নওগাঁয় হাট বাজারে বেড়েছে বিভিন্ন জাতের আম, এতে কমেছে আমের দাম। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে হাট থেকে যুক্ত আছেন আব্বাস আলী। আব্বাস, কোন আমের দাম কেমন আর হাট জমজমাট জমে উঠেছে কিনা জানাবেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার পুরশা উপজেলার নোসনাহার বাজারে। আপনাকে জানিয়ে রাখি যে জেলার সাভার, পোরশা, নেমতপুর এবং পত্নীতলার কিছু অংশ বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত এবং এইসব এলাকায় প্রচুর পরিমাণ আম বাগান গড়ে উঠছে। সেই সব আম এখন যারা আম চাষি রয়েছেন বিক্রি করার জন্য হাট বাজারগুলোতে নিয়ে আসছেন এবং জেলার সবচেয়ে বড় দুটি মোকাম রয়েছে, একটি হচ্ছে জেলার সাভার উপজেলা, আরেকটি হচ্ছে পোরশা উপজেলার এই নোসনাহার বাজার এবং এটি আমের দ্বিতীয় মোকাম হিসেবে পরিচিত। আমি সকাল থেকে এখানে অপেক্ষা করছি, যেহেতু বাগান মালিকরা বাগান থেকে আম সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসছেন, অর্থাৎ এই 10টার পর থেকে কিছু আম বেচা কেনা শুরু হয়েছে। তবে সময় যত গড়াবে আম সরবরাহ তত বাড়বে এবং বেচা কেনাও জমজমাট হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁ জেলায় আমের ক্যালেন্ডার অনুযায়ী কৃষকরা বা চাষিরা আম সংগ্রহ করে আম বিক্রি করার জন্য নিয়ে আসছেন। শুরুতেই যেসব আমগুলো নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ হিমসাগর, নাগফজলি বা ল্যাংড়া, এইসব আম এখন প্রায় মৌসুম শেষ, যার কারণে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মনে প্রায় 300 থেকে 400 টাকা পর্যন্ত দাম বেড়েছে এবং কয়েকদিন পর এই আমগুলো শেষ হয়ে যাবে এবং তারপর আম্রপালির মৌসুম শুরু হবে। যদিও আজ আম্রপালি ক্যালেন্ডার অনুযায়ী নামানোর সময় এবং গত 2-3 দিন আগে থেকে আম্রপালি বাজারে এসেছে বলে আমরা দেখেছি। এবং আমের দামের কথা যদি বলি, যেহেতু আমের মৌসুম, যেগুলো আগাম আম সেগুলো শেষ হয়ে যাচ্ছে এবং দাম বাড়ার পর ল্যাংড়া আম বিক্রি হচ্ছে প্রতি মন 1000 থেকে 2000 টাকা মন, হিমসাগর 1200 থেকে 2500 টাকা মন, নাগফজলি 1500 থেকে 2500 টাকা মন এবং সবচেয়ে বেশি দামের আম যেটা রয়েছে ব্যানানা ম্যাঙ্গো 3000 থেকে 4000 টাকা মন হিসেবে বিক্রি করা হচ্ছে। এবং আজ যে আম্রপালি এই বাজারে নিয়ে আসা হয়েছে তা বিক্রি হচ্ছে 1500 থেকে 4000 টাকা মন। যেহেতু আম্রপালি আজ থেকে ক্যালেন্ডার অনুযায়ী নামানো শুরু হয়েছে এবং আম্রপালির মৌসুম এবং ভর মৌসুম শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে জেলার যে পরিমাণ আম বাগান রয়েছে তার মধ্যে এই আম্রপালি প্রায় 60 থেকে 65% এই আম বাগান রয়েছে। আর এই নুস্তাহার বাজার যেহেতু দ্বিতীয় বাজার এবং প্রতিদিন এই বাজারে প্রায় কোটি টাকার মতো আম বেচা কেনা হচ্ছে এবং এইসব আম ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে বলে আমরা জেনেছি। আর এখানে প্রায় শতাধিক আড়তদার রয়েছে, এই আড়তদারের মাধ্যমে এই আমগুলো বেচা কেনা হচ্ছে এবং এই আমগুলো জেলার ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। আম চাষির সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু এই আগাম জাতের আম প্রায় শেষ এবং এই শেষ মৌসুমে এসে তারা ভালো দাম পাচ্ছেন এবং আগামীতে আম্রপালি আসলে তারা আরো ভালো দাম পাবেন। তো এই ছিল আমের বাজার নিয়ে আমার কাছে সবশেষ। নওগাঁর আমের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এদিকে উত্তরের বিভিন্ন হাট বাজারে বেড়েছে আমের সরবরাহ, এতে কমেছে দাম। দূর দূরান্তের পাইকার ও ব্যবসায়ীদের বেচা কিনায় সরগরম হয়ে উঠেছে বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে উত্তরের শহর সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, বাজারে হাড়ি ভাঙা সহ অন্যান্য আমের দাম কেমন দেখছেন আর সামনে সরবরাহ আরো বাড়বে কিনা জানাবেন। এই রংপুর অঞ্চলের যে বিখ্যাত আম হাড়িভাঙ্গা সেটি গত কয়েকদিন ধরে উঠতে শুরু করেছে এবং এই মুহূর্তে মোটামুটি অনেক সরবরাহ আছে হাড়িভাঙ্গা আমের। এই সরবরাহর কারণে হাড়িভাঙ্গা আমের যে দাম সেটি তুলনামূলক একটু কমই মনে হচ্ছে। খোলা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে এবং আরও কয়েকদিন গেলে হয়তো আরেকটু কমে যাবে এরকমটি বলছেন ব্যবসায়ীরা। কারণ আমি হাড়িভাঙ্গা আমের যে রুট রংপুরের পদাগঞ্জ সেখানে খোঁজ নিয়েছি কিছুক্ষণ আগে। মোটামুটি 30 থেকে 40% আম এখন বাজারে উঠে গেছে সরবরাহের জন্য। তো এইটা যখন আরেকটু বাড়বে সরবরাহটা তখন আরেকটু দাম কমে যাবে এরকমটি জানাচ্ছেন আমাদেরকে এখানকার ব্যবসায়ীরা এবং যে পদাগঞ্জের হাটের যারা ব্যবসায়ী আছেন তারা। এছাড়াও বাজারে এই মুহূর্তে নামকরা যেসব আম সেগুলোর মধ্যে ল্যাংড়া আর হিমসাগর আছে। হিমসাগর হচ্ছে সাতক্ষীরার আর ল্যাংড়া হচ্ছে রাজশাহীর। তো এই আমগুলো বেশ ভালো চলছে এবং যথেষ্ট কম দামেই পাওয়া যাচ্ছে। হিমসাগর বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে, আর হাড়িভাঙ্গা যেটি সেটি বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা কেজিতে। এবং রাজশাহীর যে অন্যান্য আমগুলো সেগুলো বাজারে যথেষ্ট পরিমাণে আছে, সেগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজিতে বিভিন্ন জাত এবং আকার ভেদে। তো এই যে রংপুর অঞ্চলের যে আমটি হাড়িভাঙ্গা আম
এই আমটি মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে এটির অনেক বড় একটি হাট বসে, তো সেখান থেকেই মূলত সরবরাহটা হয়। এবং আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি যে ফলের যে পাইকারি বাজার, সেই বাজারে এখনও বেচাকেনা চলছে, অর্থাৎ পাইকারি বাজার থেকে খুচরা বাজারের যারা বিক্রেতা আছেন তারা এখনও পর্যন্ত এই দেশীয় ফলগুলো নিয়ে আসছেন। এবং জানিয়ে রেখেছি শুধু আম না, এই মুহূর্তে লিচুও বেশ কিছু আছে বাজারে, যদিও লিচুর মৌসুম প্রায় শেষের দিকে, কিন্তু তারপরে লিচু আছে, জাম আছে, কাঁঠাল আছে। এই যে দেশি ফলগুলো, এই ফলে এখন সৈয়দপুরের বাজার ভরপুর আছে। তো অ্যানি, এই ছিল আমার কাছে সৈয়দপুরের ফলের বাজার নিয়ে সবশেষ অবস্থা। সৈয়দপুরের আমের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।